মৃত ভোটার, ভুয়ো ভোটার, শিফটেড ভোটার, এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। এইটা বিজেপির তরফে বারে বারে অভিযোগ করা হয়। মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন, সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন এই ভুয়ো ভোটারদের যাতে ভোটার তালিকায় রাখা যায় তার জন্য একটা মরিয়া চেষ্টা বলে বিজেপির তরফে একেবারে প্রথম থেকেই অভিযোগ করা হচ্ছে। আমি কৃষ্ণ মিত্রর কাছে শুরুতেই আসব। বারে বারে এইটা স্মরণ করিয়ে দিচ্ছে বিজেপি। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে শুরু করেছেন, শুরুতেই কিন্তু প্রধান বিচারপতির এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে আপনিও চান না যে কোনো মৃত ভোটার পশ্চিমবঙ্গ থেকে শিফট করে গেছেন, চলে গেছেন এমন কোনো ভোটার তালিকায় থাকুক। আপনি শুনলেন কৃষ্ণদা যেটা বিরোধী দলনেতা বলছেন যে চরম ফাঁসা ফেসে গেছেন সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসেছে সেটা তো আগামী সোমবার আছে, তারপরে মানুষের ভোট আছে, আমরা এপ্রিল মাসে দেখব কে ফেঁসেছে আর কে ফাঁসেনি। এখন বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট অনেক কথা বলেছে। সুপ্রিম কোর্ট এটাও বলেছে ইলেকশন কমিশনকে যে আপনি পরের দিন এসে বলবেন সব হিয়ারিং হয়ে গেছে, যেটা এতদিন করছেন, যে মিথ্যাচার করছেন একমাত্র সুপ্রিম কোর্টে গিয়ে, আর এই কাজে ঠিক উল্টোটা করছেন। এই নির্বাচন কমিশনটা বলেছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি ডেটা শেয়ার করা যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা করতে হয়েছে। যে কারা কারা লজিক্যাল ডিসক্রিপেন্সি, কী কারণে আমরা তো এতদিন জানতাম না যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কী, কী কারণে নাম কাটা যাচ্ছে, তারা কারা, কাদেরকে নোটিশ ইস্যু করছে, এবং নোটিশ ইস্যু ইয়ারও করছিল না। সেটা প্রমাণিত দিল্লি থেকে কোনো এআই জেনারেটেড সীমা খান্নার নাম করে, সেই সীমা খান্নাকে কতটা খান, কতটা খান না, খেলে কার থেকে খান, কেন খান, কবে থেকে খাচ্ছেন, এই সবও আমরা এখন মানুষের সামনে তুলে ধরেছি। এখন জবাব দিতে হচ্ছে। কিন্তু এই রকম পরিস্থিতি, আমি বলছি কৃষ্ণদা, এই পরিস্থিতি তো অবতারণায় হতো না যদি যখন খোদ মহামান্য প্রধান বিচারপতি বলছেন যে রাজ্য যদি অফিসার দিত তাহলে মাইক্রো অবজারভারের প্রয়োজনই পড়তো না। আর মাইক্রো অবজারভার না হলে তো এই যাবতীয় সমস্যার মানে আমি বলছি সমস্যা আসতোই না। তুমি আগে বলো, এসআইআর প্রসেসে হচ্ছে বিএলও, বিএল এর উপর এইআরও, তারপরে হচ্ছে ইআরও, তারপরে হচ্ছে ডিইও। কোন অফিসারকে রাজ্য সরকার দেয়নি? কাকে দেয়নি? মাইক্রো অবজারভার বলে কমিশন নিজে দাঁড়িয়ে কোর্টে বলছে আমরা বিএ ক্লাস 2 অফিসার চেয়েছিলাম, 80 জন মাত্র দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী দেওয়া হয়েছে বলছে কমিশন। পোস্টটা কি করে, খায় না মাথায় দেয়? কোন কোন রাজ্যে আছে? রোল অবজারভার কি করে, তার কি অবজেক্টিভ, কোথায় তার স্ট্যাটিউট কোথায়? এটাই তো। রাজ্য কি বিএলও দেয়নি? রাজ্য কি এইআরও দেয়নি? রাজ্য কি ইআরও দেয়নি? বিমল শঙ্কর নন্দ দেয়নি? ওই ছোটবেলায় একটা গান শুনতাম, অনুসন্ধান সিনেমা বোধহয়, ফেটে গেল ফেসে গেল কালিরামের ঢোল। গোটা পশ্চিমবঙ্গেই তৃণমূলের ঢোলটা ফেসে গেছে। বাকি আছে কিছু, বাকি কি আছে? বাকি আছে ক্ষমতা থেকে যাওয়া, তারপর পাবলিকের হিসেব, পাবলিকের হাতে এদের ছেড়ে দেওয়া, এইগুলো বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। ঘটনা হচ্ছে আজকে বলা হলো না সওয়াল, আমি বলবো এখানে একজন আইনজীবী আছেন, তিনি শুধরে দেবেন। আজকে মোটেই মুখ্যমন্ত্রী সওয়াল করেননি, তিনি মোটেই আইনজীবী হিসেবে দাঁড়াননি। আইনজীবী হিসেবে তিনি যদি আজকে কোর্টে দাঁড়াতেন তাহলে নিশ্চয়ই আমি সুপ্রিম কোর্টে একটা মামলা করলে তাকে ফি দিয়ে নিয়ে যেতে পারি। সেটা আজকে হয়নি। ভালো করে শুনে রাখুন, যেটা হয়েছে নিজের কেসটাকে তাকে তোলার পারমিশন দিয়েছে, আর নিজের কেস কেউ কেউ তুলতে পারে, অনেক সময় পারমিশন দেয়, অনেক সময় দেয় না। আশা করবো আপনি আমাকে বলুন না যে কোন সিটিং চিফ মিনিস্টার শেষ কবে এরকম ইন পারসন অ্যাপিয়ার করে নিজের বক্তব্য রেখেছেন? অন্য কোনো চিফ মিনিস্টারের এটা প্রয়োজন হয়নি। এই চিফ মিনিস্টারের বা এই দলের আজকে আতঙ্কটা কোথায় আমি একটু পরে আসছি। তার আগে বলি, উনি আজকে যা করেছেন সওয়াল করেনি। আরে সওয়াল তো এরপরে হবে, এটাকে প্রেজেন্ট করা বলে। উনি প্রেজেন্ট করেছেন এবং এমন প্রেজেন্ট করেছেন শেষে বিচারপতি বলতে বাধ্য হয়েছেন আপনার অনেক দক্ষ আইনজীবী আছেন, ওদের দিন, ওরা খুব ভালো করবেন। বিচারপতিরাও এত প্রভাবিত হয়ে পড়েছিলেন মনে হয়। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আমার কথা, আজকে কেন এই দলকে ওখানে যেতে হয়েছে? দুটো কারণে। এক, গোটা দিন ধরে এই টেলিভিশনে বিভিন্ন চ্যানেল ইনক্লুডিং তোমার চ্যানেল আমরা প্রত্যেকে দেখলাম যেন রানিং কমেন্ট্রি চলছে, যেন ইডেন গার্ডেনে খেলা হচ্ছে। উনি কিভাবে হাঁটছেন, কিভাবে কথা বলছেন, একেবারে রানিং কমেন্ট্রি। আমার তো শুধু এই চ্যানেল নয়, একেবারে যাবতীয় রিজিওনাল চ্যানেল, ন্যাশনাল চ্যানেলের স্টেটে আপনার মনে হয় এর থেকে বড় খবর এই মুহূর্তে কিছু আছে? কোন রাজ্যের, এটা শুধু পশ্চিমবঙ্গের নয়, এটা যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ইন পারসন অ্যাপিয়ার করেন এবং সেটা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে
চ্যালেঞ্জ করে করা মামলা, এটা একেবারে যে কোনো সংবাদ মাধ্যমের ক্ষেত্রে লিডিং নিউজ। বললাম তো, আমি কি কিছু অন্যায় বলেছি? আমি বলেছি সমস্ত চ্যানেল ইনক্লুডিং ইওর চ্যানেল, এর মধ্যে আমি আবার নিন্দা করলাম কোথায়? হ্যাঁ সেটাই তো, করুন না, সংবাদ মাধ্যমে এটা ব্যাকরণ, কমেন্টই করুন, হাঁটছেন কিভাবে, উঠে দাঁড়াচ্ছেন কিভাবে, সবই করুন, আমার কিচ্ছু আপত্তি নেই। কারণ দুদিন পরে এগুলো করতে হবে, বিরোধী নেত্রী হিসেবে উনি কি করবেন সেটা আপনারা করবেন। আমার কথা এখানে পরিষ্কার, আজকে একটা ব্যাপারে ঝাঁপি থেকে বিড়ালটা বেরিয়ে পড়েছে, সেটা হচ্ছে 2025 সালের ভোটার তালিকাটাকে রাখতে হবে, সেই ভিত্তিতে নির্বাচন করতে হবে। তার মানে যত জাল জচ্চুরি আছে সেইগুলো রাখতে হবে, তাদের দিয়ে ভোট করাবো, তারপরে আমরা জিতবো, পরিষ্কার জেনে রাখুন। নির্বাচন কমিশন কি উত্তর দেবে সোমবার, তার দায় আমার নয়, ওটা নির্বাচন কমিশনের দায়। আমার দায় শুধু একটাই, সঠিক ভোটার তালিকা দিয়ে ভোট হতে হবে, একটাও যেন অবৈধ ভোটারের নাম না থাকে, একটাও যেন বৈধ ভোটারের নাম বাদ না যায়। আর সবচেয়ে বড় কথা, আগামী দিনে মানুষ ভোট দেবে, জিতবে, জচ্চুরি বন্ধ করতে হবে। বিষয়টা হচ্ছে যে মৃত ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট বা ট্রিপ্লিকেট যাদের নাম আছে, তার নাম তো অলরেডি 58 লক্ষতে বাদ দিয়ে গেছে। আমরা কি তার প্রতিবাদ করেছি? আমরা কি বলেছি? কিন্তু মৃত মানুষ নয়, জলজান্ত মানুষকে মৃত দেখানোর প্রতিবাদ করা হয়েছে। আমরা তাকে মানুষের সামনে তুলে ধরেছি, প্রেসের সামনে তুলে ধরেছি, প্রয়োজনে কোর্টের সামনেও তুলে ধরবো, দিল্লিতেও বেশ কজনকে তোমরা দেখেছো। তো সুতরাং যাদেরকে মৃত বলা হচ্ছে, যারা জেনুইন মৃত আমাদের কোনো আপত্তি নেই, যারা জেনুইন শিফটেড কোনো আপত্তি নেই, কিন্তু এর ছলে তৃণমূলে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবো। আর সিটিং চিফ মিনিস্টার নিয়ে যাওয়া হয়েছিল শুভ্র, তাদের একজনকে টাকার চাকরির লোভ দেখানো হয়েছিল, পাবলিকের সামনে ফাঁস হয়ে গেছে। এই দলটা শুধু নিচ নয়, এরা নোংরা মানসিকতা, লোককে টাকা এবং চাকরির লোভ। আমি এবারে গোটা বিষয়টাকে আইনি দৃষ্টিভঙ্গি থেকে দেখি। আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। এটা নিঃসন্দেহে প্রথমবার হয়েছে কোনো সিটিং চিফ মিনিস্টার কোর্টে ইন পার্সন অ্যাপিয়ার করছেন। সোমবার কি হবে, সকলকে নোটিশ সার্ভ করতে বলা হয়েছে। আমরা জানি না যে সোমবার কি হবে। সোমবারও মুখ্যমন্ত্রী থাকবেন এবং তিনি সওয়ালে অংশগ্রহণ করবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আজকের নির্যাস কি মনে হচ্ছে শীর্ষেন্দুদা? প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্ল বাগচি আর বিচারপতি বিপুল এম পাঞ্চলি এর বেঞ্চে আজকে সওয়ালটা হয়। হ্যাঁ, তিনি ইন পার্সন লড়তেই পারেন, যে কোনো মানুষ, তিনি নাগরিক হিসেবে তিনি সওয়ালটা করেছেন। তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলেছেন যে আপনার থেকে দক্ষ আইনজীবী আছেন, তিনি বলতে পারেন। তার দিনের শেষে কিন্তু দীর্ঘ সওয়ালের পরে নোটিশ জারি হয়েছে, এটা কিন্তু বলা হচ্ছে না। নোটিশটা জারি হয়েছে এক্ষেত্রে যে বাংলায় চলা এসআইআরে কী কী পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে, সোমবারে যে শুনানি আছে। আর পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় কত অফিসার দিতে পারবে রাজ্য, সেটা কিন্তু নবান্নকে জানাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ নির্বাচন কমিশন যেমন বলেছেন যে মাইক্রো অবজারভার রাখার দরকার ছিল না যদি রাজ্য কর্মী দিতেন, একদম তেমনি উল্টো দিকেও বলেছেন যে বিচারপতি যেমন ক্লাস 2 অফিসার চাওয়া হয়েছিল, সেখানে অঙ্গনওয়াড়ি দিয়েছেন। এই যে বলছিলেন না যে আমরা কর্মী দিয়েছি, আমরা কর্মী দিয়েছি, চেয়েছে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট, দিয়েছে 4 পাস আর 8 পাস। তাতে তো হয় না, কাজটা তো করতে হবে। বিএলওর কাজ, ইআরওর কাজ, এইআরওর কাজ, ডিআরওর কাজ, প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। সেটা হয়নি বলেই 12টা রাজ্যে একসঙ্গে চলছে। 324 নম্বর অনুচ্ছেদের সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে যে ইলেকশন কমিশন ভোটার তালিকা সংশোধনের অধিকার আছে। তেমনি 326 নম্বরেও আছে যে প্রাপ্তবয়স্ক হলে ভোটার তালিকায় তার নাম নথিভুক্ত হবে। সেই কারণেই ইলেকশন কমিশন কিন্তু বারবার বলেছেন, যেমন তেমনি প্রধান বিচারপতিও বলেছেন যে আপনারাও চান না যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী তারা যেন না থাকে, একমাত্র বৈধ ভোটার তালিকা যাতে প্রকাশ পায়, সেই জন্য কিন্তু এসআইআর। আজকে সুপ্রিম কোর্টের যে সওয়ালটা হয়েছে তার নির্যাস কিন্তু এইটাই যে বৈধ ভোটার তালিকা প্রত্যেকটা রাজ্য, প্রতিটা সাধারণ মানুষ, প্রতিটা ভোটার কিন্তু চাইছেন। এটাই হচ্ছে যে ইস্যুতে নাম বাদ যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোর্টে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, অত্যন্ত সাধারণ এবং কোথাও না কোথাও অত্যন্ত ছোট ইস্যু বলে মনে হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।